আজকের সবচেয়ে বড় চমক, আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে প্রায় 7 থেকে 8,000 মানুষের হাতে তুলে দেন এই মানবিক দৃষ্টান্তে ভরে উঠল শামশেরগঞ্জ। 3 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের বর্ণাঢ্য পরিসমাপ্তিতে পুলিশের উদ্যোগে আলোড়ন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানাপাড়া কালী মন্দিরের প্রাঙ্গণে অনুষ্ঠিত 3 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আজ ছিল শেষ দিন। প্রতিদিনের মতোই আজও ছিল উৎসবমুখর পরিবেশ। চারিদিকে আলো, সাজসজ্জার, সঙ্গীত, নৃত্য আর আনন্দের জোয়ার। কিন্তু আজকের দিনটি যেন ইতিহাস সৃষ্টি করলো, কারণ আজকের এই দিনেই সমগ্র এলাকাবাসীর হৃদয় জয় করে নিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। তার নেতৃত্বে থানার পক্ষ থেকে আজ প্রায় 7-8 হাজার মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত হয় নরনারায়ণ সেবা, যেখানে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পুলিশ নিজেদের মানবিক মুখ আরো একবার প্রমাণ করলো। এই দৃশ্য প্রত্যক্ষ করে মুগ্ধ সকল দর্শক, কেউই থামাতে পারলেন না হাততালি। এক কথাই এই দিনটি সবচেয়ে বড় চমক হয়ে রইলেন আইসি সুব্রত ঘোষ। তিনি শুধু একজন পুলিশ অফিসার নন, তিনি মানুষের হৃদয়ের মানুষ। তার কাজ, তার ব্যবহার, তার আন্তরিকতা আজ প্রমাণ করলো যে আইন রক্ষক মানে ভয়ের প্রতীক নয়, বরং সমাজের বন্ধু, সহায় আর পথ প্রদর্শক। অনুষ্ঠান স্থলে উপস্থিত অসংখ্য মানুষ তাকে দেখে আবেগে আপ্লুত হন। তারা বলেন, সুব্রত ঘোষ স্যার আমাদের এলাকায় আশীর্বাদ স্বরূপ। তার মতো মানুষই সমাজকে বদলে দিতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। আইসি সুব্রত ঘোষের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, মানুষের পাশে থাকা মানুষের প্রকৃত দায়িত্ব, আর সুব্রত ঘোষ সেই দায়িত্বকে নিখুঁতভাবে পালন করছেন। এছাড়া উপস্থিত ছিলেন ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন খান, অ্যাডিশনাল এসপি সৌম্যজিৎ বড়ুয়া। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো গৌরবময় হয়ে ওঠে। এই পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন এসআই দীপক কুমার দাস, যিনি নিখুঁতভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং প্রতিটি মুহূর্তকে সুশৃঙ্খল ও স্মরণীয় করে তোলেন। তার নিষ্ঠা, আন্তরিকতা এবং কর্মদক্ষতা আজ সকলের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অন্যান্য আধিকারিকগণ, এসআই সফিউল আলম, স্বপন কুমার দে, অভিরাম মন্ডল, ইন্দ্রাণী ঘোষ, সুমন্ত কুমার দাস, টাউন বাবু সহ থানার সমগ্র পুলিশ কর্মীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান এক অনন্য রূপ নেয়। 3 দিন ধরে চলা এই উৎসবের সমাপ্তি ঘটে এক আবেগঘন পরিবেশে, যেখানে আনন্দের সঙ্গে মিশে যায় মানবতার সুবাস। আজকের দিনটি শুধুমাত্র বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি নয়, এটি ছিল মানবিকতার উৎসব, সমাজ সেবার এক প্রতীক। আর সেই প্রতীকের নাম আইসি সুব্রত ঘোষ। তার এই অসাধারণ উদ্যোগে গোটা শামশেরগঞ্জ আজ গর্বিত, কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত। মানুষের হৃদয় জয় করার এই শিল্প তিনি রপ্ত করেছেন নিজের কাজের মধ্য দিয়ে। আর তাই আজ বলা যায়, শামশেরগঞ্জ থানার নাম উচ্চারিত হলে সবার আগে স্মরণে আসবে এক উজ্জ্বল নাম, আইসি সুব্রত ঘোষ, মানবতার পুলিশ অফিসার। শামশেরগঞ্জের যে থানাপাড়া পুজো কমিটি আছে, এই শ্যামা পূজা, কালী পূজাটা খুব ভালো করে এই 3 দিনের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে প্রায় শেষ হলো। এখানে আজকে লাস্ট দিনে একটা বস্ত্র বিতরণ কার্যক্রম ছিল, ওর সাথে সাথে খাওয়া দাওয়াও সবাইকে করানো হচ্ছে। প্রায় আমাকে মনে হচ্ছে 4 থেকে 5 হাজার লোক খাওয়া দাওয়া করবে আর করেছে। ওর সাথে সাথে প্রায় 2.5-3 হাজার লোককে বস্ত্র বিতরণও দেওয়া হয়েছে। এটা খুবই মানবিক উদ্যোগ, যেটা আমাদের থানার সাথে সাথে আমাদের যে পুজো কমিটি পুরো মিলে মিশে, আমাদের এখানে আমাদের এমএলএ সাহেব, ওর সাথে সাথে আমাদের আরও বাজার কমিটি আছে, সবাই সহযোগিতা করে একটা খুব ভালো করে আমাদের আইসি সাহেব এটা অর্গানাইজ করতে পেরেছেন। এই 3 দিনের আনুষ্ঠানিক কার্যক্রম খুব ভালো করে হয়েছে। এর মূলত অবজেক্টিভ এটাই ছিল, আমাদের এটাই উদ্দেশ্য কি পুলিশ সবসময় পাবলিকের সাথে আছে। আমরা চাই কি সবসময় এই শামশেরগঞ্জে সম্প্রীতি বজায় থাকে, সবাই সুস্থভাবে নিজের মতন সবাই বিজনেস করুক, খেতে কামায় খাক, আরও প্রগতি করুক, এটাই আমার সবথেকে বড় কামনা। আর যেখানে যা অসুবিধা হবে পুলিশ সবসময় ওদের পাশে আছে আর সাথে আছে। এটাই আমি সবই নগর নিবাসীকে আমার একটা কথা বলছি কি আপনাদের কোনো অসুবিধাতে আমরা আপনাদের কাছে আছি, সবসময় থাকবো। ভালো লাগছে এরকম প্রোগ্রামের, এরকম উদ্যোগ করা খুবই ভালো। এই সম্প্রীতি আর এরকম একটা মানবিক উদ্যোগ করতে খুবই মানে একটা হিম্মত লাগে। ওই আমরা ভালো করে করতে পেরেছি, কোনো ইস্যু ছাড়া এটা ভালো করে কমপ্লিট হয়েছে। এটাই আমি আবার আইসি সাহেবকে অনেক কংগ্রাচুলেট করব, সাধুবাদ জানাবো।
পড়ে যাবে, এবার যখন পড়বে তখনই দেবো, ওটা তো কোনো মানে হয় না, ওর আগেই তো দিতে হবে।